সব সময় মেয়েরা চিন্তা করে আমি এক মাকে ছেড়ে যাচ্ছি, আমার শাশুড়ি আমার মার মতো। এই চিন্তাটা করেই শ্বশুর বাড়িতে আসে মেয়েরা। কিন্তু শাশুড়িদের কিছু কিছু কারণে আছে না, একজন ছেলের বউ খারাপ হয়ে যায়। লেবু একটারে যদি তোমরা চিপতেই থাকো তো লেবুর রসটাও কিন্তু তিতা হয়ে যাবে। ঠিক তেমনই আমরা ছেলের বউরাও। তোমরা সারাদিন আমাদেরকে খুঁজে নামারকে কথা বলবা, আমাদের মুখ দিয়ে কি একটা কথাও বের হবে না? আমরা তো মানুষ, আমাদেরও তো একটা মন আছে, আমাদেরও তো কষ্ট লাগে। সামান্য কিছু ভুল হলেই শাশুড়িরা আমাদের 14 গোষ্ঠী নিয়ে কথা কয়। মা এই কাম শিখায় নাই, বাপে এই কাম শিখায় নাই, এ করছে সে করছে, কপাল ভালো আমাগোর বাড়ি দেখে কইরা খাইতে পারতাছো। এই কথাগুলা একটা মেয়ের জীবনে যে কতটা কষ্ট নিয়ে আসে সেগুলো তো শাশুড়িরা জানে না। শ্বশুর বাড়ির লোকজনেরা একটা মেয়েকে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে নিয়ে আসে তখন মেয়ের বাবা মাকে কি ওয়াদা দেয়, আপনার মেয়েকে আমরা আমাদের মেয়ের মতো রাখবো, আমাদের মেয়ের চোখে দেখবো, এটা আমার বৌমা না, এটা আমার মাইয়া। এক মাইয়া গেছে আর এক মাইয়ার আমি ঘরে নিয়ে যাইতেছি, এটা আমি মাইয়ার মতো রাখে বউগরে। চুন থেকে পানে গেলে কথায় কথায় কয় কি এটা তোমার বাবার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। এটা যদি আমার শ্বশুর বাড়ি মনে করে দেন কথায় কথায়, তাহলে আসার সময় কেন ওয়াদা দেন যে আপনার মেয়েটাকে আমরা আমাদের মেয়ের মতো রাখবো, এটা আমাদের মাইয়া, এটা আমাদের বৌমা না? এই ওয়াদাটা দিয়ে কি জন্য শ্বশুর বাড়িতে নিয়ে আসেন? বাড়ির বউরা আমরা সারাদিন শাশুড়িরা যতবার মা মা কইয়া ডাকি না, অতবার মনে হয় বাবার বাড়িতে আমরা নিজের মারে মা কইয়া ডাকি নাই। তারপরেও শাশুড়ির মনটা গলে না যে আমার পুতের বউটা আমারে সারাদিন কত সুন্দর ভালো ব্যবহার করে। আমার সংসারে আসছে একটা পরের মেয়ে, আইসা আমারে মা ডাকতেছে, আমার সেবা যত্ন করতেছে, তারপরেও তাদের মনটা গলে না। মেয়েরা সবসময় চিন্তা করে আমি মা বাবারে সাইরা আসছি, আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা। কিন্তু শ্বশুর শাশুড়িরা কিছু কিছু কারণে কিছু কিছু কথায় ছেলের বউদের মনটা এতটাই খারাপ করে দেয়। হাজারো ছেলের বউরা আছে শাশুড়িরা মা ডাকে না আর।